ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ঘুমাইছে, আর উনি ইচ্ছা করছে যে ফজরের আজানের আগে উঠে তাহাজ্জুদ পড়ো, এরপরে ফজরের নামাজ পড়ো। যখন ঘুমাইছে ফজরের সময় শয়তান আইসা সুন্দরীকে মাথা থেকে সুন্দর করে আদানি শুরু করছে, আর ইচ্ছা মতো ঘুমিয়েছে। ঘুম থেকে একেবারে সারা করছে, উঠে দিয়ে নামাজ চলে গেছে। কাজটা খারাপ হয়েছে না? খুব খারাপ হয়েছে না? ঘুম দুইটা থেকে সকাল হয়ে গেছে, ফজরের নামাজ চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে শুরু করেছেন, আল্লাহ, এশারের নামাজ পড়িয়া ঘুমাইছি, ইচ্ছা ছিল তাহাজ্জুদ পড়ব, ফজরের নামাজ পড়ব, পড়তে পারি নাই। আল্লাহ, শয়তান আমাকে পড়তে দেয় নাই, শয়তান আমাকে বাধা হয়ে দাঁড়াইছে, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে, সারাদিন কাটাইছে কানতে কানতে, সারাদিন কাটাইছে আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে। যখন এশারের নামাজ পড়ে আবার ঘুমাইছে, যখন তাহাজ্জুদের সময় হয়েছে, শয়তান এবার ঘরের মধ্যে এসে ডাকে, দরজার মধ্যে আটকা দেয়, আবু হানিফা আর ঘুমায় না, ঘুম থেকে উঠো, ওযু করিয়া নামাজে দাঁড়াও। জিজ্ঞাসা করে, তুমি কে এত রাত্রে? বলে, আমি কেউ না, ইবলিস, শয়তান। তো তোমার কাজ তো এটা না, তোমার কাজ তো হইল মানুষকে নামাজ থেকে সরায় রাখা, মানুষকে নেক কাজ থেকে বাধা দেওয়া, তাহলে তুমি কেন আসলা আমাকে জাগায়া দিতে? বলে, আবু হানিফা, জানো না কালকে তোমাকে ঘুম থেকে না জাগায়া যে একটা অপরাধ করছি? তুমি সারাদিন কাঁদছো, আল্লাহর কাছে চাইছো, এই চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সওয়াব দিছে, যে সওয়াব তুমি জিন্দেগি যতদিন আরো বাঁচিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দিনও কি করে আমি আল্লাহ জানি, মানুষ অন্ধকারে কি করে আমি আল্লাহ জানি, পানির নিচে কি আছে আমি আল্লাহ এটার খবর জানি। শুধু তা নয়, অন্ধকার রজনীতে পানির নিচেও যে মাছ নড়াচড়া করে, কোন মাছ কোন দিক দিয়ে যায়, তাদের হাতের পায়ের যে নড়াচড়া আছে, ওইগুলার আওয়াজ আমি আল্লাহর কানে পৌঁছে যায়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি যখন থাকবো না, তোমরা আমার উম্মতদেরকে জানায়া দিবা যে তারা যেন আমার সুন্নতের অনুসরণ করে। আমি নবী যেই রকম ভাবে নামাজ পড়ি, তারা যখন এইরকম ভাবে নামাজ পড়ে, আমি নবী যেই